পয়লা বৈশাখের বাজার হয়ে গেল, ওই কিছুটা হলো। হ্যাঁ, সব উল্টে দিয়ে চলে যা। হ্যাঁ, আমার দিদা শাড়ি, আমি শাড়ি পরবো, দিদা শাড়ি পরবে। আমুলের টক দই পাচ্ছি না, এমনি প্যাকেট আছে, ওই নিয়ে নাও, ওই নিয়ে নাও। 12 চার আজে তো 10, দুদিনের জন্য খেতে করে খাবো। অত একটা 12 চার মানে সবই 12 চার হবে। 13 চার। আমরা এখন আছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া, মথুরাপুর ব্রাঞ্চ। এলাম শ্লোকের স্কুলের মাঝখানে ফাঁকতালে এসে আমাদের কি বলে পয়লা বৈশাখে, পয়লা বৈশাখের শপিংটা হয়ে গেল। ঘুম থেকে উঠেই ভগবানের নাম জপ করি, তার একটাই কারণ যেন গোটা দিন ভালো যায়, বাড়ির সবাই ভালো থাকুক, আমার জানা অজানা সবার মঙ্গল করো, এই প্রার্থনা নিয়ে আমি প্রত্যেকটা দিনটা শুরু করি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে ফ্রাইডে 10th of March। আজকের আরও একটা দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তখন কটা বাজে? 5:10 আমি উঠে গেছি, রান্নাবান্না করে রেডি হয়ে গেছি। এবারে শ্লোককে তুলবো, 7:15 বেজে গেছে অলরেডি। আজকে খুব দেরি হয়ে গেছে, আজকে অনেক রান্না করেছি, অনেক 2-3 রকম পদ রান্না করেছি। তো চলো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি। আশা করবো আমার ব্লগটাতে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে যেতে একদম ভুলো না। তো গুড মর্নিং। আগে থেকে তো স্কুল চলছিল, মানে নভেম্বরের 2 তারিখ থেকে, সেরকম একটা আমাদের সমস্যা হয়নি। তবে এই কি নতুন বই, নতুন ব্যাগ, এত সুন্দর ওদের ওই গ্র্যান্ড ওয়েলকাম ছিল, তো ভীষণ ভালো লাগছে যে অফিসিয়ালি আমাদের আরও একটা চ্যাপ্টার বিগিনস হলো। আই হোপ যেন যতদিন পড়াশোনা করবো এরকম সব স্মুথলি চলুক। অনেক আপ ডাউন হবে জানি, তার সাথে আমাদেরও এবার আপ ডাউনের যাত্রা শুরু। তো সে এখনও ঘুমাচ্ছে, আমি যাওয়ার আসছে। আজ শ্লোক হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে, অনেকটা পথ হেঁটেছে না বাবা? আমি 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 টয়লেটে পা ধুয়ে যাবো না, জলে পা দিতে হবে না বলেই তো আমি কোলে নিলাম বাবা। ও তো পা ধুয়ে জলে ধুয়ে। এই দুপুরবেলা আমি সানস্ক্রিন মাখিনি, আজকে সানগ্লাস আনিনি। তুমি আমার নিয়ে ঘুরতে যাচ্ছ। যেমন র্যান্ডাম শ্লোককে দিতে দিয়েছি। এইবারে ব্যাপারটা হচ্ছে আজ অনেকটা আগে শ্লোকের বাবা আমাদের নিতে এসেছে, মানে সবে ঘুরতে বাজে 9টা, 9:10। তা আমরা এখন একটু কসমো বাজার যাচ্ছি। আগের দিন দেখে গেছি পাড়ার সাথে, শ্লোককে তো আর নিয়ে আসতে পারিনি কারণ এই মগরাহাট। আমি কোথায় বললাম? পাড়াসাতে নয়, মগরাহাটে যাচ্ছি কসমো বাজার। দেখি চৈত্র ছেলে যদি কিছু পছন্দ হয়। খোলা আছে কি দেখি। প্রথমবার এসছি, কিন্তু দারুণ লাগছে। পয়লা বৈশাখের বাজার হয়ে গেল, ওই কিছুটা হলো। এলাম শ্লোকের স্কুলের মাঝখানে ফাঁকতালে এসে আমাদের কি বলে পয়লা বৈশাখে, পয়লা বৈশাখের শপিংটা হয়ে গেল। চলো, ঘড়িতে বাজে 1:10, সব সেরে সুরে বাড়িতে এলাম। কসমো বাজারে গিয়ে আমাদের একটা বিশাল বিপদ হয়েছে। বিপদ মানে আমরা বেশ অনেকটা চলে এসেছি, তারপরে বুঝতে পারছি যে আমরা কিনে নিই, মানে যেটা আর কি নেয়, ওটাতে আমাদের একটা জামা কোনোভাবে মিসিং ছিল, আর ছাতা মিসিং ছিল। আমরা ছাতা খুলতে গিয়ে ব্যাকেটে দেখছি যে একটা জামা নেই। তো সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই। আবার সেটা আনতে গেলাম, শ্লোকের স্কুল ছুটি হলো, ছুটির পরে সেখানে গেলাম, সেখানে গিয়ে বিলিং টিলিং সব করে হেন দেন ফিরলাম 12:30টায়। এখনও ড্রেস ছাড়েনি, ড্রেস ছাড়ার সময় নেই, আমাকে এক্ষুনি ব্যাংকে ছুটতে হবে। আমরা একটা ব্যাংক অ্যাকাউন্টের কাজ অনেক দিন ধরে চলছে, করছি, হচ্ছে না, তো এক্ষুনি ছুটবো ব্যাংকে। চলো, বেরিয়ে তো গেছি, খাওয়া দাওয়া করে। আমার আর ড্রেস চেঞ্জ করার টাইম নেই, কারণ কাজের দিনটা হেডটিং চলছে, ভীষণ কাজে ব্যস্ত। আপাতত যাচ্ছি ব্যাংকে। ওটা 200
হ্যাঁ কবে দিবি নিবি সোজা ওটা 30 টাকা বললো তো হ্যাঁ সব উল্টে দিয়ে চলে যা। ফুলটা বলো হ্যাঁ আর কলা গাছে কি সার দেয়? কি সার দেবে হ্যাঁ আমার দিদা শাড়ি, আমি শাড়ি পরবো? দিদা শাড়ি পরবে? আচ্ছা চলে চলে চলে। লোককে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে এবার যাচ্ছি ব্যাংকে। ভীষণ রোদ, না আজকে নিয়েছি সানগ্লাস, না নিয়েছি স্কার্ফ, না নিয়েছি হেলমেট। একটু তাড়াতাড়ির মধ্যে আছি, আজকে আমার কিচ্ছু নেওয়া হয়নি। আর তেমন রোদ মুখ জ্বালা করছে। আমরা এখন আছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া, মথুরাপুর ব্রাঞ্চ। আমাদের অ্যাকাউন্টের যা সমস্যা ছিল অলমোস্ট ক্লিয়ার। এবার আমরা বাড়ি যাব, বাজার করব। লোক যদি আমার বাড়ি থাকবে। বাবা একটুও জায়গা নেই আজকে খালি টাকা। দই কই নেই তো। আমুলের টক দই পাচ্ছি না। এমনি প্যাকেট আছে, ওই নিয়ে নাও, ওই নিয়ে নাও। 12 চাপ আজকে তো 10, দুদিনের জন্য খেতে করে খাবো। অত একটা 12 চার মানে সবই 12 চার হবে 13 চাপ বাবা, একদিন করে বার। আর অন্য ঘি নেই? আমুল না, অন্নপূর্ণা নিও না। এই আমুল না, এই আমুলের ঘি খেয়ে আমাদের এমন হয়েছে, আমার অন্য ঘি খেয়ে আর মন ভরছে না। টেট্রা ব্যাগ আমুল ঘি, টেট্রা। বিকেলের পড়ন্ত রোদ, কি যে আজকে কষ্ট না হচ্ছে শুধুমাত্র আমিই জানি। শোনো মামার বাড়ি এসে ডন হও না। কে দিয়ে আমি বাড়ি চলে এসেছি, মানে আমার শ্বশুর বাড়ি বহরুতে। তারপরে স্নান ধান করে আমি আবার যাচ্ছি মথুরাপুরে বাজার করতে। অত সারাদিন রোদে ঘোরার পর শ্লোকের বাবার শরীরটা আচমকাই খুব খারাপ হয়ে গেছে। আর বাড়িতেও তেমন ডিম সবজি কিছুই ছিল না। আমাদের বহরুতে সন্ধ্যেবেলা কোনো মাছ বাজার বসে না, আমাকে যেতে হতো হয় জয়নগর নয় মথুরাপুর। তার থেকে বাপের বাড়ি মথুরাপুরে যাওয়ার সুবিধা, কারণ ওখানকার সব কিছু আমি চিনি। বাজার করেছি, মাছ নিয়েছি, যা যা কেনার ছিল কিনে নিয়ে আমি আবার শ্লোককে সাথে নিয়ে, অবশ্যই আমার বাবাও সাথে ছিল, আমি এই বাড়ি রিটার্ন করছি। আজকের আমার যা দিনটা হেকটিক যাচ্ছে তোমাদের কি বলবো। ব্যাপারটা হচ্ছে আজকে সারা দিনটা যে কীভাবে কাটছে, কখন কাটছে, কি মানে ভেবে কেটে গেল কিছু বুঝলাম না। আপাতত ঘড়িতে বাজে 7:45, বাড়ি এসছি, টিফিন করলাম। কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, একটু মুড়ি চানাচুরা কাবলি ছোলা টিফিন করলাম। ঘরদোরের অবস্থা দেখবে, জামা কাপড় এটা ওটা সব লন্ড ভন্ড হয়ে পড়ে আছে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি আজ সারাদিন কেটে গেল। একটু আগে গেছিলাম মাছ কিনতে, শ্লোকের বাবার শরীরটা খুব খারাপ, রেস্ট নিচ্ছে। এই প্রথম গেলাম মাছ কিনতে। কি হয়েছে বাবু? বাবুকে আমি এখনো ফ্রেশ করারও টাইম পাইনি। আজ আমার শরীরে ঠিক এমনই কন্ডিশন, না পারছি বসে রেস্ট নিতে, না পারছি কিছু, কারণ মাথায় একটাই হেডেক ঘুরছে, রান্না করতেই হবে। সকালবেলায় তো মা যা রান্না করেছিল তাই খেয়ে নিয়েছিলাম আজকে। আর আমি যেটুকু রান্না করেছিলাম সেটা দুপুরেই উঠে গেছে। তো রাতের বেলায় যে মাছ কিনে আনলাম, মাছটা করতে হবে, কারণ শ্লোকের বাবার শরীরটা খুবই খারাপ। কথা কি বলতো, ফ্রিজে মাছ সবসময় থাকে। আমাদের যেহেতু অসৌচ কাটলো, তাই জন্য আর ফ্রিজে মাছ কেনা হয়নি, যা ছিল ওই কদিনই চলছিল। আর ডিম এটা ওটা চিংড়ি মাছ দিয়ে খেয়েছি। আসলে শ্লোকের অনেকদিন মাছ খাওয়া হচ্ছে না, ওর দিকটাও তো আমাদের ভাবতে হবে। তাই আজকে বাধ্য হয়ে রাতে মাছ এনে মাছের ঝোল করছি। সকালে যেটা করেছিলাম সেটা চিংড়ি মাছ, আর কিছুটা মাছ বেশি করে এনেছি, কারণ কাল বা পরশু খাওয়ার জন্য। এই যে আমার রান্না কমপ্লিট হয়েছে, ঝিঙে আলু ফোড়নের তরকারি, একদম পাতলা, যেহেতু শ্লোকের বাবা শ্লোক আমরা সবাই এটা খাবো। সত্যি কথা বলতে আজকে যেন সত্যি শরীরটা চলছে না, তাও পুশ করে চালাচ্ছে, মানে গলা থেকে আমার আর স্বরই বের হচ্ছে না। আমার ঠিক আজকে এতটাই কষ্ট হচ্ছে, খুব হেক্টিক একটা দিন গেল।
ভীষণ হেক্টিক দিন। এবারে খেয়ে দিয়ে শুতে পারলে বাঁচি।